কাটুয়া ডাঁটার সাথে কিছু সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে নিলাম। বিশ্বাস করবে না, খেতে এত দুর্দান্ত হয়, অসাধারণ হয়। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগে বন্ধুরা। গরম ভাতে খুব সুস্বাদু হয়। চলো এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তারপরে এই যে দেখো, এখানে আলু, কাটুয়া ডাঁটা, সজনে ডাঁটা আর সামান্য একটু গাজর ছিল, সেটাও দিয়ে দিয়েছি। সবজিটা নষ্ট করে কি হবে বলো, সেই জন্য গাজরটাও দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এইবার আমি কি করব, গ্যাসটাকে একদম লোতে করে দেব। সবজিটাকে ভালো করে লবণ হলুদটা মিশানো হয়ে গেলে গ্যাস একদম লোতে করে দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে এইদিকে মশলাটা করে নিচ্ছি। কিছুটা পরিমাণ করে দিয়ে দিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাঁচা আর পাকা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে বেশ ভালো মিহি পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছ, পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো সবজিটা আমি নেড়ে দিচ্ছি। তার মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম, আবারও ভালো করে নেড়ে দিলাম। দেখো আলু, ডাঁটা সমস্ত কিছু কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এইবার মশলার সাথে আবারও সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আবারও একটুখানি ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে কুচানো ধনেপাতা, সামান্য একটু চিনি, তাহলে ডাঁটাগুলো খেতে দারুণ মিষ্টি হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইবার দেখাচ্ছি সবজিগুলো, দেখো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে আরেকটা জিনিস দিতে হবে। সর্ষে বাটার মধ্যে এই জিনিসটা না দিলে পুরো অসম্পূর্ণ থেকে যায়। দেখো দিয়ে দিলাম উপর দিয়ে সর্ষের তেল। ব্যাস একটু নেড়ে চেড়ে এইবার আমি নামিয়ে নিচ্ছি। বিশ্বাস করবে না, এইভাবে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। যদি বড়ি থাকে তোমরা বড়ি ভেজেও দিতে পারো এর সাথে। ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।